@creativecloud.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। Adobe Creative Cloud Illustrator CC 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আমরা আগের পর্বে দেখেছিলাম টাইপ টুলস রিলেটেড সবগুলো এবং আমরা এখান থেকে কিছু প্যালেটের কাজ দেখেছিলাম, যেমন এখান থেকে টাইপ থেকে আমরা ক্যারেক্টার প্যালেটের কাজ দেখেছিলাম এবং প্যারাগ্রাফ প্যালেটের কাজ দেখেছিলাম। এখানে আরেকটি অপশন রয়েছে, সেটার নাম হচ্ছে গ্লিপস। তো গ্লিপস জিনিসটা কি সেটা নিয়ে আমরা দেখব, কারণ এটা ছোট একটা জিনিস হলো বাট অনেকটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সাপোজ আমরা যদি কোনো ম্যাথ টাইপের কোনো কিছু কাজ করি, সেক্ষেত্রে ধরেন আপনি কোনো একটা ডিজাইন করছেন, সেক্ষেত্রে হয়তো কোনো গুণন কিংবা ভাগ এরকম একটা কোনো একটা অপশন দরকার। সেক্ষেত্রে আমাদের কিন্তু কিবোর্ডে কিন্তু এরকম কোনো অপশন নেই। আমাদের কিবোর্ডে মাইনাস অ্যান্ড প্লাস সাইনটা আছে, বাট আদার্স কোনো সাইন নেই। এবং শুধুমাত্র মানে এখানে শুধুমাত্র গুণন বা ভাগ কোনো একটা আমি চিহ্নের কথা বলছি না, আরও অনেক অনেক সিম্বল আছে যেগুলো হচ্ছে গ্লিপস থেকে নিতে পারবো। আমরা যখন MS ওয়ার্ডে দেখেছি যে কোনো একটা সিম্বলের জন্য, গুণ অথবা ভাগের জন্য আমাদেরকে সিম্বল থেকে আসতে হয়, সেই সেম জিনিসটাই হচ্ছে গ্লিপসটাকে এখানে জাস্ট নামটা চেঞ্জ করা হয়েছে, সিম্বলের জায়গায় গ্লিপস করা হয়েছে। সো আমরা গ্লিপসে ক্লিক করছি, এখান থেকে উইন্ডো মেনু থেকে টাইপ থেকে গ্লিপস। দেন এখানে আমরা ক্লিক করার পর দেখতে পাবো যে এরকম একটা অপশন চলে আসবে। সেখান থেকে আমরা কি করতে পারবো, এখানে দেখেন অসংখ্য এখানে অপশন রয়েছে, ফাংশন রয়েছে, অনেকগুলো দেয়া রয়েছে। তো এইগুলো কিন্তু আমরা সিম্বলের মধ্যে দেখেছিলাম। সাপোজ এখন যদি আপনাকে বলা হয় যে 3x8 এটা আপনি টাইপ করবেন, তো সেটা কিভাবে সম্ভব? সাপোজ 3 ইন্টু কিভাবে দিবেন, ইন্টু তো আপনার কিবোর্ডে নেই, সেটা কিভাবে দিবেন সেটাই আপনার গ্লিপস থেকে দিতে হবে। সো আমরা গ্লিপসের মধ্যে দেখি যে ইন্টুটা কোথায় রয়েছে। আমরা এখান থেকে নিচের দিকে একটু খুঁজে দেখবো যে গ্লিপসটা কোথায় রয়েছে। আমরা যদি খুঁজে না পাই তাহলে এটা আরেকটু বড় করতে পারি, বড় করে আমরা উপরের দিকে দেখতে পারি। দেখেন এখানে অসংখ্য দেখেন চিহ্ন রয়েছে, যেগুলো আপনার এখানে দেখেন হ্যাশ, এখানে ডলার সাইন, হ্যাঁ ইকুয়াল, এখানে অনেক অপশন রয়েছে, পার্সেন্ট রয়েছে, হ্যাঁ এখানে দেখেন 3/4, এখানে রয়েছে 2 উপরে এবং 2 3, এখানে দেখেন এই যে ইনটু রয়েছে এখানে, হ্যাঁ এরকম অনেক অপশন রয়েছে। এখানে পার্সেন্টের অপশন রয়েছে, এখানে 4/1 এখানে রয়েছে। সো আমরা এখানে জাস্ট ডাবল ক্লিক যদি করি, ডাবল ক্লিক করলে আমাদের কি হচ্ছে, সেই অপশনটি কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা কি করতে পারবো, ইকুয়াল দিতে পারবো। সো আমরা এখানে ইকুয়ালে ক্লিক করি, তাহলে আমরা কি করতে পারবো, এই জিনিসগুলো যে এই কাজগুলো, এই যে আমরা ইনটু কিন্তু এখান থেকে দিতে পারলাম, ইকুয়ালটা আমাদের হচ্ছে কিবোর্ডেও আছে, বাট আমরা কিন্তু ইনটুটা এই গ্লিপস থেকে আমাদেরকে দিতে হবে। তো এই ছোট্ট একটা জিনিস সাপোজ আপনার যদি জানা না থাকে, তাহলে কিন্তু আপনি এটা আর খুঁজে পাবেন না। এই জিনিসগুলো এমন একটা ব্যাপার, এই জিনিসগুলো জানা না থাকলে আপনি কখনই খুঁজে পাবেন না। সাপোজ এখান থেকে আমরা ডিভাইডেড দিতে পারি, এখান থেকে ডিভাইড দিতে পারি, ইকুয়াল, এইভাবে আমরা কিন্তু একটা জিনিস করতে পারি, ঠিক আছে। সো এই কাজগুলো আমরা যখনই করব তখন আমাদেরকে গ্লিপস থেকে কাজ করতে হবে। সো এইটা জাস্ট একটা ছোট্ট একটা ট্রিক্স, আর তেমন কিছুই নেই এটার মধ্যে। আমাদের ফন্টের দেখেন, এখান থেকে আমরা ফন্টে যদি ক্লিক করি, এখান থেকে আমাদের কিছু ফন্ট চেঞ্জ করতে পারবো। এই নিচে থেকে ফন্ট চেঞ্জ করতে হবে, ফন্টের আমরা এখানে রেগুলার, বোল্ড, ইতালিক এসব আমরা এখান থেকে দিতে পারবো। এবং উপরে দেখেন শো, এখানে লেখা আছে ইন্টার ফন্ট, এখানে বেশ কিছু এখানে অপশন রয়েছে। আপনি এগুলো চেঞ্জ করে কিন্তু আপনার এখানে ইউজ করতে পারবেন, আপনার প্রয়োজনীয় যেটা দরকার হচ্ছে ডিজাইনের জন্য, কাজের জন্য, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এই জিনিসগুলো খুব ইজিলি ভাবে এখান থেকে এটা করা যায়। সো এই হচ্ছে ছোট্ট ট্রিক্সের জন্য আজকে ছিল এই টিউটোরিয়াল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।